শ্বশুর বাড়ি আসি প্রথম খেয়াও দিই বড় মাছ ওঠাচ্ছি কিন্তু। ভালো আছেন? এর আগে তো আমাকে এই খেয়াও জাল দিছিলেন, আমার ভাইরার জন্য নিয়ে গেছিলাম। তো ওই রকম দেখি ভালো মানে এক গাছ জাল দিবেন, কারণ হচ্ছে আমার শ্বশুরের একটা পুকুর আছে, এই পুকুরে এই একটু মাছ ধরার জন্য এর কাছে ওর কাছে যেতে হয়। তো চিন্তা করলাম যে ভাইরাকে যেহেতু এক গাছ জাল দিছি, শ্বশুরকেও এরকম দেখে এক গাছ জাল দেই, যেন কেউ কাছে না যেতে হয়। এর আগে দিছিলাম যেরকম ওইরকম সুন্দর দেখে জাল দিবেন। আর আপনার জাল কি মানে বাইরেও যারা নিতে চায় তাদেরকেও দেন? অবশ্যই দিতে পারবো আমি। কেউ যদি নিতে চায় তাদেরকে দিতে পারবো আমি। আমার কারিগর আছে 8টা কারিগর নিয়ে আমি কাজ করি, খুব ভালো উন্নত মানের জাল তৈরি করি। আচ্ছা, এগুলোকে হাতে বানানো জালেগা। যাই হোক, আপনি যদি দিতে পারেন আপনার নাম্বারটা একটু বলেন। 01713 71 29 13। এটা আপনার নাম্বার। আমি কাকার নাম্বারটা দিয়ে দেবো কমেন্ট বক্সে, কেউ যদি নিতে চান নিতে পারেন। এগুলো কি হাতে বানানো? এটা হাতে বানানো। কাকা শোনেন, এই তাল গাছ কিন্তু আমার শ্বশুরকে দেবো। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? একটু একটু এদিকে আসেন, এদিকে আসেন। ওদিকে যাবো না একটু? এখান না বাড়ির মধ্যে যাচ্ছি, এদিকে আসেন, এখানে আসেন। ঘটনা হচ্ছে এটা নিয়ে আসছি একটা কারণে, সে কারণটা আমি বলতেছি কি কারণে। তার আগে আপনি এটা খোলেন, এটা খুলে দেখেন এটা কেমন হয়েছে। বার করেন এটা বার করেন। দেখছেন একবারে নতুন। আর এটা নিয়ে আসছি চাটমোহর সেই রেল বাজার থেকে। কেন নিয়ে আসছি এই বিষয়টা আমি বলি। তার আগে বলি, পুকুরে মাছ আছে তো? হ্যাঁ, মাছ আছে আলহামদুলিল্লাহ। পানি শুকায় গেছে, খেয়া ফেলানোর জন্য এখন আমি দেবো না, তুমি দেবে? না, আমি আজকে খেয়া দেবো না, আপনি আমি দেবো আজকে। দিতে না খেও মানে আর পিছাইতে চাও না? আব্বার হয়েছে থাক, ঠিক আছে বললাম না, আর পিছাইবে না। যাই হোক আব্বা, এটা খোলেন। আর আমি এটা মিজান, এটা খোলো তো, তুমি এটা খোলো। আর আমি কেন এই কথাটা বলতেছি, একদিন আসছিলাম, একদিন আমার শ্বশুর ছোট ভাইরা আমি আসছিলাম, এখন খেয়াও জালের জন্য দেখি একটা বাড়িতে গেছে খেয়াও জ্বালানোর জন্য। তো বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো যে আমি যদি আমার শ্বশুর বাড়ি বা আমার শ্বশুরের জন্য যদি এই খেয়াও জালটা নিয়ে এসে রাখি, তাহলে ছোট জামাই আসুক বড় জামাই আসুক, তাহলে হুট করে পুকুর থেকে মাছ ধরে খাওয়াতে পারবে, বা মেহমান আসুক যেই আসুক, তার আত্মীয় স্বজন আসতে পারেও কিন্তু মানে কোনো জায়গায় যাওয়া লাগলো না, মূলত এই কারণে। তো ঠিক আছে, আজকে শ্বশুর বাড়ির পুকুরে খেয়াও ফেলাবো। এক খেয়ে কত মাছ ওঠে। মাছ আছে তো? একবারে নতুন জাল কিন্তু প্রথম খেয়াও দিচ্ছি শ্বশুর বাড়ি আসি, মানে খেয়াও জাল দিয়ে প্রথম দিচ্ছি। একবারে নতুন জালের প্রথম খেয়াও মিস যেন না হয় নাকি? হ্যাঁ, প্রথম খেয়াও দিচ্ছি কিন্তু মিস যেন না হয়। একবার সুন্দর করি বিসমিল্লাহ ফেলাইলাম। হ্যাঁ আল্লাহ, তুমি দিলাম বিসমিল্লাহ। দেখি ও বড়ই তো আছে জাল। হ্যাঁ, উঠবেনি তো? এই কত মাছ, তো কত মাছ আছে তো, দেখি কতটি ওঠে। ওই দেখো মাছ উপরে উঠে আসতেছে। বাহ, গুড়ি মাছ থাকলে গুড়ি মাছও কিন্তু উঠবি। দেখা যাক। ও মাছ আছে তো, তেলাপিয়াও আছে না? বিসমিল্লাহ, নতুন জাল কিনি ফেলালাম প্রথম খেয়াও। বিসমিল্লাহ, দেখা যাক। মাশাআল্লাহ মিস হয় নাই। আরেকটা খেয়াও দেই, দেখি কতটি ওঠে। ওই কোনায় দেই। হ্যাঁ, ওই কোনায় দিলে মাছ সব ওই কোনায় চলে গেছে। জাল কেমন আছে আব্বা? ভালো আছে না? জাল একবার নতুন জাল না, আর এগুলো হাতে বানানো জাল। হাতে বানানো জাল তো ভালো হয়, বুঝছেন? হাতে বানানো জালগুলো মেশিনের জাল না, এগুলো সব হাতে বানানো জাল। বিসমিল্লাহ পড়েছে, একবার গোল হাই পড়েছে। হ্যাঁ, জাল ফেলানো সুন্দর হয়েছে না? মাছ আছে। ওরে আল্লাহ, সব মাছ এই জায়গাটাই দেখছেন। বড় মাছ আছে নাকি? বড়টাও আছে। বড়টাই উঠতে পারে এবার। আছে বড় মাছই আছে। এই এবার বড় মাছ আছে গো, এবার বড় মাছ আছে। ওরে খাইছে বড় মাছ। হ্যাঁ, বড় মাছ ওঠেছে এবার। খাইল বড় আছে, দেখেন। ওই দেখেন কতগুলি, এই যে বড় একটা উঠেছে গো, এই ঘালের মধ্যে পড়েছে। দিচ্ছি। এই দেখেন কত বড় মাছ উঠাইছি। এটা কি কাতল? এই দেখেন কত বড় মাছ। দাঁড়াও, এই যে দেখছেন। যাই হোক, মিস করি নাই কিন্তু, মাছ কিন্তু উঠাইছি। মানে খেয়াও ফেলানো তো দেখলেন কেমন হয়েছে, সেটাও জানাবেন কমেন্ট করে।